স্টেজ থেকে নামতে হবে। এক্সকিউজ মি ভাগ্যশ্রী, প্লিজ 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 স্টেজ থেকে নামতে হবে। যদিও এদের কাজটা পুরোপুরি আপনারা পরে দেখতে পাবেন, আমাদের প্রি টিজার আমাদের যা যা আসবে সেগুলোতে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টেজে আসার জন্য সুতরাং স্টেজে এবার সুমন্ত ঘোষাল, পরি, ঝিমলি এবং বিক্রম, চার বহুরূপী একসঙ্গে আপনাদের জন্য। একজনকে এদিকে দাদা, আপনি এদিকে নেওয়ার চেষ্টা করবেন। বাইরে লোগো লঞ্চ করবো, সবাইকে করে বাইরে যাওয়ার রিকোয়েস্ট। একটু পিছিয়ে যেতে হবে। ঠিক আছে, চল হাত দে, দিদি হাতটা দিও। আমি বলবো চলো যাও। ফিলিং হচ্ছে, মানে বললাম না উইন্ডোজের সাথে কাজ করাটা কিরকম পরিবারের সাথে কাজ করার মতো হয়ে গেছে। প্রত্যেকটা কাজেই মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেটা ব্রহ্মা জানেন হোক, ফাটাফাটি হোক। তো আমারও একটা প্রত্যাশা এই হাউসটার থেকেই হয়ে গেছে যে ওদের সাথে কিছু কাজ করলে ওরা খারাপ কিছু করবে না, ওরা এমন কিছুই করবে যেটা মানুষের ভালো লাগবে। আলটিমেটলি ছবি বানানো তো দর্শকের জন্য, দর্শকের যদি ভালো লাগে তাহলেই, মানে কোয়ান্টিটির থেকে কি বলতো কোয়ালিটি অফ ওয়ার্ক। তোমরা যদি এখন একটু ইন্ডাস্ট্রিতে আওয়াজ করে দেখো, নিজেরাই হিসেব করে দেখো বছরে কটা ভালো ছবি। সত্যি মানে অভিনেত্রী হিসেবে মানে মাথা চুল করার অবস্থা হয়ে যায় যে মানে বেছে যে কাজ করবো, হাবিজাবি কাজ করতে চাই না, তাহলে লোকে আবার গাল দেবে। আবার ভালো কাজের সংখ্যা তো কম, তো সেখানে আমার মনে হয় উইন্ডোজের এক একটা ছবি এত বড়, এত সুন্দর করে রিলিজ করে বানায় যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটা বিশাল প্রাপ্য। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই। আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করব, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দেয়ার দেয়, অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা, সো এটা আরো বড় পাওনা। অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে, তোমার লুক সেট, তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই। অ্যান্ড আমার মনে হয় তুমি যদি A+ কোয়ালিটি ডিরেক্টর পাও, তো আই থিঙ্ক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম। আর এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা 4 জন আছি, অ্যান্ড 4 জনেরই মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে। তো আই থিঙ্ক নতুন ভাবে পাবে সবাই। আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স করতে চাই, তাই জন্য বছরে যদি 2টো ভালো ছবি হয় তাও আচ্ছা, কিন্তু ভুলভাল ছবি যেটা এলো গেল কেউ জানতেই পারলো না, সেটা করার থেকে বেটার। সিনেমার নাম বহুরূপী, সিনেমা পুজোতে রিলিজ করছে, আমাদের দ্বিতীয় পুজো রিলিজ সিনেমা। এবং রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম যে সেই সময় ঠিক করেছিলাম, আগের বছরই আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা বহুরূপী, রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবির্বাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে। তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে, আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছেন। তো এইটা এবার বহুরূপী, বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কি আসছে। করেছিলাম যে ছবিটা করবো, কিন্তু হয়ে উঠছিল না। প্রথমেই বলবো যে এটা মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি এটা।
কিন্তু তখন যে সময়টা আমরা ভেবেছিলাম তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করা। আজকে তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। Till date, it is the most expensive film of Indians. ব্যোমকেশ এখন পুলিশ? হ্যাঁ, ব্যোমকেশ এখন পুলিশ কিনা আমি জানি না, আমার মনে হয় না ব্যোমকেশ পুলিশ হবে। তবে আবির চট্টোপাধ্যায় হিসেবে অভিনয় করেছেন গৌরব, সুমন্ত ঘোষাল। এখন এই মুহূর্তে থেকে এইটুকুই বলতে পারি, হ্যাঁ এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি তুললাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহোরাত্র, তাদের প্রতি ওরা দায়িত্ব থাকবে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বন, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখে এই চরিত্রটি তৈরি হয়েছে তার সঙ্গে আলাপ হওয়ার। কাজে যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি। এটা গত বছর রক্তবীজ রিলিজ করেছিল এবং আমরা দারুণ রেসপন্স, ভালোবাসা পেয়েছিলাম। কাজে আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে, তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন নন্দিতা দি, শিবুদা এবং গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে ওই বলে না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছেন আমাকে আরও বেশি থাকবে। বাকিটা তো দেখা যাক, সবে শুরু আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রমোশন শুরু হলো, ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু ঘটনা, চরিত্রের আরও কিছু ঘটনা উত্তর থেকে দক্ষিণ তারা বিভিন্নভাবে ছুঁয়ে গেছেন। এবং এত বছর ধরে তারা গরমের ছুটির সময়টা, গরমের সময়টাতে মূলত একটা ঠান্ডা হালকা ঝলক হাওয়ার পেয়েছি তাদের কাছ থেকে আমরা। কিন্তু গত বছর একটা প্রথম পরিবর্তন হয়েছে, বলা যেতে পারে রূপ পরিবর্তন। এবং যে রূপ পরিবর্তনটা ঘটেছে আপনারা প্রত্যেকেই দেখেছেন। এখানে যেন সে রক্তারক্তি কাণ্ড না হয়, কিন্তু রক্তবীজ একটা অদ্ভুত রকমের স্বাদ দিয়েছিল। পুরানের রক্তবীজ যেখানে পড়তো সেখান থেকে নতুন একটা রক্তবীজ তৈরি হতো। সকলকে আরো একবার উইন্ডোজ টিমের তরফ থেকে, বহুরূপী টিমের তরফ থেকে স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আপনারা সবাই এসেছেন। এটা ঘটনা যে এটা আমার তৃতীয় ছবি উইন্ডোজের সঙ্গে। তবে মজার বিষয় হলো যে এই প্রথমবার আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এর আগে আমি যা যা চরিত্র করেছি সেখানে ইউনিফর্মে দেখা যায়নি, দেখা গেছিল একটি বিশেষ কাজে। তবে সেটা বাংলার কাজ নয়, সেটা হিন্দি ভাষার একটি কাজ অবরোধ সিজন 2-তে। তার ফলে আমি স্বচ্ছন্দে এটা বলতে পারি যে বাংলা কাজের ক্ষেত্রে প্রথমবার গোটা ছবিতে আমাকে ইউনিফর্ম পরে দেখা যাবে। ওকে আজকে যা দেখতে লাগছে লাইক এন এঞ্জেল, ও কিন্তু সিনেমাতে ঠিক তাই হয়েছে। এবং ফাটাফাটি যে জুতি দিয়ে শুরু হয়েছিল, তারপর সেখান থেকে এইখানে বেশি কিছু জিজ্ঞেস করার নেই তোমার চরিত্র সম্পর্কে। সবাইকে আগে গুড ইভিনিং। এবং তোমরা যেরকম মারপিট করলে আজকে দাঁড়ানোর জন্য, আমি শুধু প্রার্থনা করছি যেন হলেরও মারপিট হয় টিকিটের জন্য, সেটাই যেন হয়। আমি যখন তোমাদের দেখছিলাম আমি মনে মনে ছবিটা ম্যানিফেস্ট করছিলাম, এটাই যেন আমি দেখতে পারি যে সবাই এতটাই আগ্রহের সাথে বহুরূপী দেখতে যাচ্ছে। উইন্ডোজের সঙ্গে শুরু হয়ে যাবে আমাদের, ঠিক আছে? অনেস্টলি আমি একদম বাড়িয়ে চালিয়ে বলতে পারি না, তার জন্য আমি ইন্ডাস্ট্রিতে বদনামও, যেহেতু আমি খুব বেশি দরকারের বেশি সত্যি কথাটা বলে ফেলি। তো আমি আজকে যেটা বলবো সেটা সত্যি পুরোপুরি মন থেকে বলছি। আজকে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেজ, কারণ যেদিনকে আমি বহুরূপীর কল পেয়েছিলাম সেদিনকে আমি ফার্স্ট আধ ঘন্টা আর কি টাইম নিয়েছিলাম টু রিয়েলাইজ যে হ্যাঁ এটা হয়েছে। বিকজ প্রলয়ের পর আবার প্রলয়ের পর আমি অলমোস্ট 7 to 8 months একটা গ্যাপে ছিলাম। আই ডিড নট ওয়ার্ক। এটার মানে না যে অনেকে হয়তো লিখে যে কাজ পাচ্ছে না বা কাজের ডাক নেই, কাজ তো এখন অনেক সংখ্যায় কম এমনিতেই আমাদের সবার, বাট কাজের অফার এসেছিল, কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি। কারণ আবার প্রলয় আমাকে যেই জায়গাটা, যে ভালোবাসাটা দিয়েছে সবার থেকে, সেটা আমি চাইনি যে কোনো অংশে কম হোক আমার পরের ছবিতে। সো প্রলয় ওয়াজ আ বিগ অ্যান্ড স্পেশাল থিং ফর মি, অ্যান্ড তারপর বহুরূপী। সো আই থিঙ্ক যখন সময় হয় তখন ভালো জিনিসটা সেই সময়ের জন্যই থাকে। অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য টাইম যখন বহুরূপী আমার কাছে আসার ছিল। আমার থেকেও আজকে আমার মা আমার সাথে নেই আজকে, বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক শিল বি দ্য প্রাউডেস্ট মম
বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব, আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায়ের ডিরেকশনে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি, মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে, বিকজ আই এম লিভিং হার ড্রিম। অ্যান্ড থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি আমার মাকে কোনো অংশে মিস করিনি থ্রু আউট দ্য জার্নি। তুমি আমাকে একদম সেই মাদারলি ফিলিংটা আমি পেয়েছি। অ্যান্ড আমার মনে হয় আমি ফার্স্ট দিনে এত নার্ভাস হয় না যে হিরোইন হিরোইন বন্ধু হয় না, প্লিজ। আই রিয়েলি লাভ হার অ্যাক্টিং। ব্রিলিয়ান্ট ইন দ্য ফিল্ম। নমস্কার, এখানে যারা এসেছেন, আমার মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন, বহুরূপী সিনেমার যারা কলা কুশলী যারা আছেন, তাদের সকলকে অজস্র ধন্যবাদ।